আসসালামু আলাইকুম দর্শক। আমি গতকালকে আমার ভিডিওতে বলেছিলাম আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। কারণ আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আওয়ামী লীগ যখন সংগঠিত ছিল, ক্ষমতায় ছিল, তখনই ক্ষমতায় থাকতে পারেনি। আর এখন এত বিচ্ছিন্ন অবস্থায় থেকে আওয়ামী লীগ রাজপথে কতটুকু তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে, সেটা নিয়ে জনমনে সন্দেহ ছিল। যা বাস্তবে প্রতিফলিত হয়েছে। আওয়ামী লীগ ডাকই দিয়েছে লকডাউনের, কিন্তু তারা রাজপথে নাই। সব জায়গায় স্বাভাবিক মানুষের কার্যক্রম, জীবনযাত্রা, যানবাহন চলাচল এগুলি স্বাভাবিক অবস্থায় আছে। আওয়ামী লীগ এটা চাচ্ছে যে লকডাউনের ডাক দিয়ে তাদের প্রাসঙ্গিকতা উপস্থাপন করতে চাচ্ছে এবং তারা আলোচনায় থাকতে চাচ্ছে, তারা মিডিয়ার কাভারেজ পাওয়ার চেষ্টা করতেছে চাচ্ছে। এই জন্য মিডিয়াও কাভারেজ দিয়েছে গত ২-৩ দিন থেকে। ১৩ তারিখে কি হবে এটা নিয়ে শুধু নিউজের পর নিউজে প্রত্যেকটা চ্যানেলে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে যারা অ্যাক্টিভিস্ট আছেন সোশ্যাল, তারাও এটা নিয়ে অনেক আলোচনা। ১৩ তারিখে কি হতে যাচ্ছে, কি হবে, আসলে কিছু হবে নাকি, আওয়ামী লীগ কী করতে পারবে। আসলে আওয়ামী লীগ কিছুই করতে পারেনি। আজকে দেখা গেছে সব জায়গায় সব কিছু স্বাভাবিক, অফিস আদালত স্বাভাবিক অবস্থায় আছে, মানুষের চলাফেরা স্বাভাবিক অবস্থায় আছে, স্কুল কলেজ সব প্রতিষ্ঠান খোলা এবং মানুষ স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উচিত হলো যেটা শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া, কিছু ককটেল নিক্ষেপ করা, দুই একটা গাড়িতে যানবাহনে আগুন দেয়া, এ দিয়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। বরঞ্চ আওয়ামী লীগের যে ক্ষতিটা হবে সেটা হলো আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেহেতু আওয়ামী লীগ গত ১৭ বছরে মানুষের উপর প্রচুর জুলুম অত্যাচার করছে, গুম খুন করছে, এগুলি বাদ দিয়ে জ্বালাও পোড়াও এই ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে তাদেরকে ইতিবাচক কর্মসূচি দিয়ে রাজপথে আসার চেষ্টা করা উচিত। এটা আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের ভাবা উচিত কী ধরনের কর্মসূচি দেয়া এবং তাদের বর্তমান কী অবস্থা, নেতাকর্মীদের কী অবস্থা, তারা যে বিদেশে পালিয়ে আছেন, তারাই সংগঠিত না। যেসব তৃণমূলের নেতাকর্মী পালিয়েছেন তারা সংগঠিত না। ভাড়া করা মানুষ দিয়ে আওয়ামী লীগ কি সত্যি কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে? এভাবে কি সম্ভব? বিচ্ছিন্নভাবে ১০ জন ২০ জন মানুষ দিয়ে এত বড় একটা দলের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব না। আওয়ামী লীগের এসব কর্মসূচি দেখে এখন সাধারণ জনগণ হাসাহাসি করতেছে, হাসি ঠাট্টা করতেছে যে তারা কর্মসূচি দিয়ে রাজপথে নাই। দ্বিতীয়ত হলো তারা কর্মসূচি যারা দিচ্ছে তারা বিদেশে বসে দিচ্ছে। তাদের তৃতীয়ত হচ্ছে তাদের সকল নেতাকর্মী একদম সিনিয়র থেকে জুনিয়র ইউনিয়ন পর্যায়ে, প্রেসিডিয়াম সদস্য থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত সবাই পলাতক। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে তাদের নেতাকর্মীদেরকে তো মাঠে থাকতে হবে। নেতাকর্মীরা যদি মাঠে না থাকে তাহলে এই কর্মসূচি বাস্তবায়ন করবে কিভাবে? ৫০০ টাকা, ১,০০০ টাকা, ৫,০০০ টাকা ভাড়াটিয়া দিয়া কি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব? অথবা একটা দলের কর্মসূচি কি এভাবে চালা সম্ভব? এগুলি নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেছে। আওয়ামী লীগ হাসির খোরাক হচ্ছে দিন দিন। তাদের উচিত হলো এখন যেটা যেন জনগণের মন জয় করতে পারে, শান্তিপূর্ণ ইতিবাচক কর্মসূচি দিয়ে রাজপথে আসার চেষ্টা করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।